independent world territories. We are all human. চীনের মহাপ্রাচীর চিচেন ইৎজা, পেত্রা, মাচু পিচু, ক্লাইমেট দ্য রিমার দ্য মূর্তি, কালুসিয়াম, তাজমহল। এই ভিডিওতে সপ্তাহাচার্য দেখবেন। শুরুতে চীনের মহাপ্রাচীর, যা 21,196 কিলোমিটার লম্বা, যা পৃথিবীর দীর্ঘতম একটি প্রাচীর। চীন বৈদেশিক আক্রমণ থেকে বাঁচার জন্য এই প্রাচীর তৈরি করেছিল। এটি সপ্তাহাচার্যের একটি আচার্য। দ্বিতীয়ত আমরা বলতে পারি চিচেন ইনতানজা। এটি অবস্থিত মেক্সিকোতে অবস্থিত। এটি মেক্সিকোর একটি ঐতিহ্যবাহী স্থান। মেক্সিকোর তৎকালীন আদিবাসীরা যে জ্যোতিষবিদ এবং স্থাপনার উৎকৃষ্ট তারা জানত, এবং প্রাক ঐতিহাসিক কালে যে বিজ্ঞান কতটুকু উন্নত ছিল তার একটি বাস্তব প্রমাণ হচ্ছে চিচেন ইনতানজা। চিচেন ইনতানজা শত শত পর্যটক এখানে ঘুরতে যায় এবং দেখে। এতে শিল্প কারুকার্য এবং অনন্য অসাধারণ। এবং সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য হচ্ছে, এটা যখন রৌদ্র যখন একদিকে হেলে পড়ে তখন মনে হয় একটা সাপ নিজের দিকে নেমে আসছে, এবং ফনাতুলের লাশ পর্যন্ত পাথরের সাপের যে মূর্তিটা সেখানে যে আবিষ্ট হয়। এটি একটি দর্শনীয় বিষয়। আপনারা যারা মেক্সিকোতে যাবেন, এই দ্বিতীয় আশ্চর্য, সপ্তাহের দ্বিতীয় আশ্চর্য হিসাবে একে গণ্য করা হয়েছে। মেক্সিকো শহরে এটা অবস্থিত। এরপরে তৃতীয় আপনারা যেটা দেখতে পারবেন, পেত্রা। পেত্রা হচ্ছে জর্ডানের একটি শহর, যেটা প্রাচীন শহর। আপনি কোরআন শরীফে পেয়েছেন যে সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল সেই শহর এই পেত্রা। এই একটা অভিশপ্ত, ইসলামের ভাষা একটা অভিশপ্ত শহর পেত্রা। এই পেত্রাতে প্রাক ঐতিহাসিক কালের যে তাদের উপাসনা মূর্তি এবং অন্যান্য দৃশ্যগুলো এগুলো আপনারা দেখতে পাবেন। আপনারা এখনো চিচেন ইনতানজা দেখতেছেন। এটা হচ্ছে সেই পেত্রার অঞ্চল। পেত্রার যে আদি শৈলী এখানে দেওয়া দেখতেছেন। মানুষ এখানে যাচ্ছে, ঘুরতেছে এবং সেখান থেকে অনেক কিছু শিখছে। আমাদের পূর্বপুরুষরা যে কতটুকু উন্নত ছিল সেই জিনিসগুলো দেখেন। এখানে যে এগুলো কবর, ওই আদিবাসীদের তাদের কবরগুলো এভাবে সাজিয়ে রাখা হয়েছে। এটা অনেক নকশিকার সমৃদ্ধ। এরপর আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে ইনকা সভ্যতা নিয়ে তৈরি করা। ইনকা সভ্যতার মানুষেরা এখানে মানুষকে বলি দিত এবং জেলখানা তৈরি করত। যে আশ্চর্য জিনিস, ইনকা সভ্যতা থেকে 80 কিলোমিটার দূরে মাচু পিচু নামে এক স্থান আছে, সেখানে তারা তৈরি ছিল, অর্থাৎ হয়তো বা কোনো জেলখানা, যেখানে তারা ওদেরকে অত্যাচারী এবং জুলুমবাজ এবং বিশেষ করে যারা হিংস্র তাদেরকে লুকিয়ে রাখা হতো এবং তাদেরকে শাস্তিস্বরূপ এখানে বন্দী হিসেবে রাখা হতো বলে মনে করা হয়। এখানে ইনকা সভ্যতার যুগের বিভিন্ন দিক নির্দেশনা পাবেন এবং ইনকা সভ্যতার সম্বন্ধে আপনার ধারণা পাবেন, কারণ আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে আমেরিকার পেরু অঞ্চলে এটি অবস্থিত। এই অঞ্চলে খুবই দুর্গম, এবং এই দুর্গম স্থানে মানুষ যখন বসবাস করা বন্ধ করেছে, আস্তে আস্তে সময়ের আবর্তনে এটা জঙ্গলে পরিণত হয়েছে। এরপর আপনাদের যে ভিডিও দেখবেন সেটা হচ্ছে ব্রাজিলের রিও দা জেনেরিওর একটি মূর্তি, ক্রাইসিস দ্য রিডিউমার মূর্তি। এটা হচ্ছে যীশু খ্রিস্টের একটি মূর্তি,
তারা এই মূর্তিটা প্রায় ৭,০০০ ফুট উপরে স্থাপন করেছে, যেখান থেকে সমগ্র রিও ডি জেনারি দেখা যাচ্ছে এবং তাদের সমুদ্র বন্দর দেখা যায়। এই মূর্তিটা আপনারা দেখছেন এখন, সেখানে 2 হাত প্রশস্ত করে একটা যিশুর মূর্তি, তাদের ভাষায়, খ্রিস্টানদের ভাষায় যিশুর মূর্তি স্থাপন করেছে। আপনারা এখান থেকে, তারা এই পৃথিবীতে এটা ৫ম আশ্চর্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই স্থাপত্যশৈলী এবং গঠনশৈলী এবং উচ্চতায় মানুষের কৃত্রিম যদি কোনো আশ্চর্য থাকে, তার আশ্চর্যের মধ্যে একটা হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি। পূর্বেও বিভিন্ন ধরনের সপ্তম আশ্চর্য ছিল, এটা নতুন সপ্তম আশ্চর্যের মধ্যে পুনরায় যোগ হয়েছে। এরপর আপনারা যেটা দেখতে পারবেন, ষষ্ঠ আশ্চর্য হিসাবে আসতেছে কালোসিয়াম। কালোসিয়াম হচ্ছে ইতালিতে অবস্থিত একটি রোমান সাম্রাজ্যের যুদ্ধক্ষেত্র, যেখানে বিভিন্ন গ্লোডিয়েটররা পরস্পর যুদ্ধ করত এবং বেঁচে থাকার লড়াই করত। সেই গ্লোডিয়েটররা হচ্ছে কালোসিয়াম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে তৈরি করা হয়েছে রিও ডি জেনারির ব্রাজিলের যে মূর্তিটাকে, সেটার তৈরিটা পূর্ণাঙ্গ আপনারা দেখলেন। তো কালোসিয়াম সম্বন্ধে আমরা বলছিলাম, কালোসিয়াম হচ্ছে রোমান সাম্রাজ্যের যেখানে মল্লযুদ্ধ, বিগ ফাইট, বোল ফাইট এগুলা হতো, সেই জিনিসগুলো ওর স্থান হচ্ছে এখানে হতো। এটার একটা উন্মুক্ত স্থান, ছাদবিহীন। এখানে তৎকালীন সম্রাটরা এসে যুদ্ধক্ষেত্রের আয়োজন করত এবং পরস্পরের মধ্যে যুদ্ধে বিজয়ীকে, তাদেরকে পরাজিতকে হত্যা করত এবং বিজয়ীদেরকে সম্বর্ধনা জানাতো, এবং এটার মাধ্যমে তারা সারা পৃথিবী শাসন করার অধিকার রাখত। কালোসিয়াম একটি অঞ্চলভেদে একটি গুরুত্বপূর্ণ স্থান, যে স্থানের কথা সারা পৃথিবীব্যাপী রোম সাম্রাজ্যের এখনও আধিপত্য দেখা যায়। আপনারা এখন দেখছেন তাজমহল, যে তাজমহলকে সপ্তাচার্যের পূর্বেও ছিল, এখনও আছে। সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত, তার স্মৃতিধন্য এটা তাজমহল। এটা অবস্থিত ভারতের আগ্রায়, উত্তরপ্রদেশে। এই তাজমহল এর এত সুন্দর শৈলী, স্ত্রীর জন্য ভালোবাসার এক উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই তাজমহল। প্রতিটি পাথর এবং কোণে কোণে এদের সৌন্দর্য শৈলী আপনি দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা এখান থেকে আরও ভালো কিছু, এই সপ্তমার্য থেকে সংক্ষিপ্ত রূপে ভালো কিছু দেখতে পারলেন। আপনার ভিডিওটি যদি ভালো লাগে, আমরা নতুন নতুন স্থান সম্পর্কে আপনাদেরকে অবহিত করব, এবং আমাদের ভিডিওগুলো দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন।